গার্লস অফ পূর্ণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা যাচ্ছি ক্যানাডাতেই দীপায়নের মাস্তুতো দিদি রয়েছে, তো সেখানে আমাদের ইনভিটেশন রয়েছে, তো আমরা আজকে সেখানে যাচ্ছি। তো আমরা আজকে ভেবেছি যে আমরা গাড়ি করে যাব না, তো আমরা গো ট্রেনে যাব। গো ট্রেনটা হচ্ছে আমাদের ওখানে যেমন হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে শহরতলিতে যাওয়ার জন্য যে ট্রেনগুলো ছাড়ে, লোকাল ট্রেন, তো এখানেও ওই ইউনিয়ন স্টেশন মানে ওই অনেকটা হাওড়া শিয়ালদার মতো। তো ওখান থেকেই একটু সাইডের দিকে মানে গ্রেটার টরন্টোর দিকে যাওয়ার জন্য ট্রেনগুলো ছাড়ে। তো আমরা আজকে গো ট্রেনে করেই যাচ্ছি। তো আজকে আকাশে মেঘ করেছে, ভীষণ মেঘ, সাথে প্রচুর হাওয়া দিচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখানে এখন আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আগস্টের শুরু হয়ে গেছে, তো হয়ে গেল অলমোস্ট সামার শেষ। এবারে আবার ফল সিজন, ফলের পরে আবার উইন্টারের জন্য প্রস্তুত হচ্ছে পরিবেশ। আমরা এখন স্ট্রিট কারে উঠে পড়েছি, তো এখন ইউনিয়ন স্টেশন যাচ্ছি। ওখান থেকে আমরা গো ট্রেনে করে যাব। তো ইউনিয়ন স্টেশন পৌঁছে বাকি ভিডিও করছি। তো স্ট্রিট কার থেকে নেমে এখন আমরা ইউনিয়ন স্টেশনের দিকে যাচ্ছি। তো ইউনিয়ন স্টেশনে কিন্তু আমাদের ট্রেন 4:54, তো মনে হচ্ছে সেটা পাবো না, তারপর আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো এটা হচ্ছে ইউনিয়ন স্টেশনের সেই এলাকাটা, এখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করলে ইউনিয়ন স্টেশন। তো এখানেই সব অফিসগুলোও রয়েছে, তো এই জায়গাটা সবসময় ক্রাউড থাকে। তো আজকে যেহেতু স্যাটারডে, তুলনামূলকভাবে এটা ফাঁকা। তো আমরা যথারীতি ট্রেনটা মিস করেছি, 4:54 ট্রেনটা পাইনি, আমাদের লেট হয়ে গেছিলো। তো নেক্সট হচ্ছে আবার 1 ঘন্টা বাদে 5:54। তো দেখা যাক, সেটা পেয়ে যাবো। আর এখানে অ্যাকচুয়ালি ভেতরে প্রচুর হাঁটতে হয়। কি রে? খুব গন্ধ, যাই না। কোনো আঙ্কেল এসেছিল মনে হয়। তো আদিরার একটা নতুন সমস্যা হয়েছে, প্রচণ্ড গন্ধ পায়। যাই কোথাও একটুখানি খারাপ কিছু গন্ধ পেলে প্রচণ্ড গন্ধ, সে গন্ধ আসছে, অনেক প্রশ্ন। তো আমি ইউনিয়ন স্টেশনের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই স্টেশনের ভেতরে আবার একটা শেফোরা রয়েছে, এদিকে ডিকাথলন রয়েছে। তো স্টেশন অ্যাকচুয়ালি ইউনিয়ন স্টেশনটা বেশ বড়। তো এখানে লেখা রয়েছে ট্রেন বলে।
এখানে সব গো ট্রেনের টাইম টেবিল দেওয়া রয়েছে, কোন দিকে কোন ট্রেন কখন ছাড়বে। তো এখানে অ্যাকচুয়ালি ট্রেনের টাইম যেরকম 4:54 মানে 4:54তে, আমাদের ওখানেও অবশ্য তাই, লোকাল ট্রেনগুলো ওরকম টাইমেই ছাড়ে। তো আমরা যেহেতু মিস করে গেছি, তো এখন আমরা ভাবলাম যে নিচে এখানে একটু টুকটাক শপিং করে নেওয়া যাক। তো আমরা একটু ডিকাথলন যাবো, তো এখানে শেফোরা রয়েছে, এখানে প্রচুর অ্যাকচুয়ালি দোকান রয়েছে, তো একটু যাই ঘুরে আসি। অ্যাকচুয়ালি শপিং মানে ওরকমভাবে তো শপিং হয় না, তো আমরা যখন ডিসকাউন্ট থাকে তখনই আমরা কেনাকাটা করি। তো ভেতরে ঢুকে দেখবো অ্যাকচুয়ালি যদি ডিসকাউন্টে কিছু ভালো পাওয়া যায়, কারণ ডিসকাউন্ট থাকলে তবেই একটু কেনাকাটা করা যায়, না বড্ড বেশি জিনিসপত্রের দাম, খুব গায়ে লাগে। তো আমরা ডিকাথলনে এসে গেছি। আর সবটাই এখানে ওই অ্যাক্টিভওয়্যার, আমাদের পছন্দের মতো এখানে কিছুই নেই, মানে আমার তো একদমই নেই। তুমি ট্রাই না শোনো। তো অ্যাকচুয়ালি ডিকাথলনে আমার ঢুকতেও খুব একটা একদমই ভালো লাগে না, কারণ ওখানে আমার খুব একটা পছন্দ, আর সবই তো ওই অ্যাক্টিভওয়্যার, নালে ওই শীতের জিনিস, তো মানে ওই সব টপ তো কিছুই নেই। তো দেখি আমি বললাম ওই জন্য দীপায়নকে তুমি ভেতরে থাকো, আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। তো দেখি এপাশে আরও অনেক দোকানপত্র রয়েছে, হারিয়ে না যাই, কারণ ইউনিয়ন স্টেশনটা আমারও আমি খুব একটা এর সাথে ফ্যামিলিয়ার নই, মানে ভীষণ আশা হয় এমনটা নয়। তো এখানে এত বড় স্টেশনটা, তো একটু গন্ডগোল হয়ে যাওয়ার চান্স আছে। প্রচুর দোকান ওখানে। ও এদিকটা পুরোটাই প্রায় সবই খাবার দোকান। বাহ, কত কিছু অপশন আছে। এখানে চিপসও আছে, নিশ্চয়ই দাম বেশি হবে এখানে। বলছিলাম আমার একটু চিপস বা জুস এই ধরনের জিনিস খেতে ইচ্ছা করছে, কে জানে, ছোট চিপস ফিপস, কুরকুরে। এই দোকানটা অ্যাকচুয়ালি দেশি দোকান, তো এখানে লেস, কুরকুরে, তো এইসব পাওয়া যাচ্ছিল। এখানে চাপাটি কেন ঠিক দিই। তো এখানে রাখি, এখানে পুজোর ডালা, বাদাম, হাইড অ্যান্ড সিক, সেই ছোটবেলার মতো। তো বেশ ভালো লেগেছে আর কি দেখে। আমি একটা লেস নিয়ে নিয়েছি, তো অনেকদিন না অ্যাকচুয়ালি লেস এখানে পাওয়া যায়। কুরকুরেটা ভেবেছিলাম নেব, কিন্তু কুরকুরেটা আবার একটু ঝাল ঝাল হয়, তো ওই জন্য কুরকুরেটা আনি, শুধু লেস। তো ভেতরে একটু দামটা বেশি, কিন্তু ওই ট্রেনে যাওয়ার সময় একটু বাদাম, লেস এইসব না হলে ভাল লাগে না। কিন্তু আমি বেরোনোর সময় আমি ভুলে গেলাম, ভাবলাম ঘরে চিপস ছিল নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছি। এইগুলো তো সব টিকিট কাটার জায়গা, এইখান থেকে টিকিট কাটতে। কি গো, টিকিট কাটবে না? আচ্ছা, এমনিতে নর্মালি টিকিটের প্রাইস কত? পাশে কিছু কম পড়লো? তোমার আপ ডাউন করে যেতে হচ্ছে $16 করে, আর এই উইকেন্ড পাসে তোমার পড়ছে সেটা $10। বাহ, বেশ ভালো। আর এটা তুমি এই পাস দিয়ে তুমি সারাদিন তুমি ট্রাভেল করতে পারো। বাহ, তাহলে তো আরোই ভালো। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো এইরকম হচ্ছে পাসটা দেখতে। তো অ্যাকচুয়ালি যেহেতু নর্মালি টিকিট কাটলে $16 পড়তো, তো পাসে হচ্ছে $10, আর আমরা এটা সারাদিন যেখানে খুশি যেতে পারি, মানে আপ ডাউন সব মিলিয়ে $10 হয়ে গেল এক একজনে। আর আদিটারটা তো ফ্রি, আদিটার কিছু লাগবে না। তুই তো ভালোই খাচ্ছিস রে, চিপস দে আমাদের। কি চিপস খাচ্ছিস তো সমান, আমাদের দে। ভালো চিপসটা, কে চিপস এনেছে? এই মাম্মা এনেছে। ওই লোকগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, কাস্টমার কেয়ার। হ্যাঁ, হচ্ছে দোয়ের কাস্টমার কেয়ার। আচ্ছা, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে আমি বাচ্চার ব্যাপারে,
ওরা বললো যে এই পাসটা হচ্ছে যখন তুমি পাসটা কিনবে তখন হচ্ছে তোমাকে সোর্স আর ডেস্টিনেশন দিতে হবে। মেনশন করতে হবে। আমি জিজ্ঞেস করলাম যে এই পাস দিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারবো কিনা, তো বললো যে না, ইউ আর সাপোজ টু ট্রাভেল অনলি বিটুইন দিস টু স্টেশন। তুমি অনেক মাল্টিপল টাইম ইউজ করতে পারবে, মানে অনেকবার যাতায়াত করতে পারবে, কিন্তু ওই দুটো স্টেশনের মধ্যে। তার মানে সবাই জানে সেটা একবারই হবে। না না, তুমি অনেকে ধরো 2-3 বার করে যদি যায়। কেন যাবি? আরে দরকার থাকতেই পারে না, মানে এটা ধরো তুমি এই $10 তুমি এখান থেকে নায়াগ্রা অবধি চলে যেতে পারো, মানে ফেরতও আসতে পারো, যেখানে নর্মালি তোমার নায়াগ্রা হচ্ছে তোমার $40। কি বলছিস? এই হচ্ছে এই মেশিনগুলো, তো এই মেশিনগুলো থেকেই টিকিট কাটে। হ্যাঁ, ওখান থেকে বিল বেরোবে। তো এখানে বাই টিকিট, গো ট্রানজিট, আপ, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো রয়েছে, মানে আপ এক্সপ্রেসের জন্য যদি এখান থেকে এয়ারপোর্ট যেতে হয় তো ইউনিয়ন আপ এক্সপ্রেস হচ্ছে ইউনিয়ন পিয়ারসন এক্সপ্রেস, পিয়ারসন এয়ারপোর্ট আর কি, টরেন্টো। তো আর হচ্ছে গোটা হচ্ছে গো ট্রানজিট হচ্ছে যে কোনো দিকে যাওয়ার জন্য, মানে গ্রেটার টরেন্টো কি তার বাইরে, মানে নায়াগ্রা ফায়াগ্রা আপ টু নায়াগ্রা অবধি। তো আমাদের হচ্ছে ব্যারিংটা নিতে হবে, 5:54 ট্রেন, তো আর 11 মিনিট পরে এটার ইনফো দেবে যে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো অলরেডি এখানে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এটাতে হুইল চেয়ার এখানে সবগুলোতেই রয়েছে, তো ওই যে পাশে হুইল চেয়ারের সাইনটা দেওয়া রয়েছে। তো এবার আমরা স্টেশনটা তো এইরকম দেখতে ট্রেনটা। তো বাকি সব জায়গাতেই হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, একমাত্র ওইখানে প্র্যাম রয়েছে, কারণ ওখানে হুইল চেয়ার, আর এই কম্পার্টমেন্টে শুধু হুইল চেয়ার আর আমাদের স্ট্রলারের জন্য। আমি হাঁপিয়ে গেছি জাস্ট, আমরা দৌড়ে এসে ট্রেন ধরলাম, কারণ 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এবার উঠে যাব, দীপায়ন উঠে গেছে অলরেডি। যাস না, সবাই আমার কোলে বস।
তো এটা অ্যাকচুয়ালি কোয়াইট জোন, জানি না আলিরা কতক্ষণ কোয়াইট থাকবে। তো আমি ওদের জানলা ধারে বসেছি। কত ক্লাউড! এই জায়গাটা দেখে আমার কিসের কথা মনে হচ্ছে জানিস? আমাদের যখন আমরা কলকাতায় ট্রেনে করে গেলে এরকম লাইন দিয়ে দুধারে ঢাকুরিয়া ঢোকার আগে তখন দুধারে সব বাড়ি ঘর দোর বস্তি এসব আসতো, বস্তি মানে বসতি, সেই রকম এখানেও কত বসতি। ট্রেনটা যাচ্ছে, ও পাশে বাড়ি, কত কত বাড়ি। তো এখানটাতে ওয়াইফাই রয়েছে, চাইলে ওয়াইফাই কানেক্ট করা যায়। বসে যাবে লাগিয়ে দিয়েছে। তো এখন মনে হচ্ছে একটা স্টেশন আছে, এখানে স্টেশনগুলো না অনেকটাই দূরে। আমরা অ্যাকচুয়ালি দুটো স্টেশন যাবো, কিন্তু প্রায় আধ ঘন্টার ওপর, মানে আধ ঘন্টা লাগবে পৌঁছতে। প্লেন যাচ্ছে, স্টেশন এসছে তো তাই জন্য ট্রেনটা দাঁড়িয়েছে। যাচ্ছিস তুই? তো অ্যাকচুয়ালি সব দরজা দিয়ে নামা যাবে না, মানে সব দরজার সামনে নামার জায়গাটা পাওয়া যাবে না, প্ল্যাটফর্ম এসে গেছে। তো সেই জন্য বলে দিয়েছে কোন কোন দরজা ওপেন হবে, তো সেই দরজা দিয়ে একমাত্র প্যাসেঞ্জাররা সেই দরজাতে এসেই দাঁড়িয়েছে আর কি। তো আমাদেরটা তো ওপেন হবেই, কারণ এটা তো সব স্টেশনেই মোটামুটি ওপেন হবে, কারণ যেহেতু হুইল চেয়ার আর স্ট্রলার আছে। তো এখন ওনাকেই র্যাম্পটা পাততে হবে, প্রত্যেকটা স্টেশনে এটাও না ওনাকে করতে হবে। কারণ এখানে অলরেডি প্ল্যাটফর্মটা দূরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা নেমে গেছি আমাদের রাদারফোর্ড স্টেশনে। তো অ্যাকচুয়ালি তো এখানে আমাদের দীপায়নের আর কি জামাই বাবু যে, তো সে নিতে আসবে আমাদের। তো সেই কারণে আর আমি ভিডিও করব না, এখন আমরা ওদের বাড়িতে যাবো, এখন ওদের সাথেই সময় কাটাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই জানাবেন যে এখানকার কানাডার গো ট্রেন আপনাদের সবার কেমন লাগলো, কলকাতার সাথে কি কিছু মিল পেলেন, বা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের ওখানকার ট্রেনের সাথে কি কোনো মিল পেলেন, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।